আপনি কি জানেন যে আপনার আশেপাশে বেসিক্যালি 4 ধরনের মানুষেরা থাকে? রেড, ইয়েলো, গ্রিন অ্যান্ড ব্লু। ওয়েট আ সেকেন্ড, আপনারা কি কনফিউজড হয়ে পড়লেন এটা ভেবে যে আমি টাইপ অফ পিপল বললাম নাকি টাইপ অফ কালার? ওয়েল, অথর থমাস এরিকসন ওনার বই সারাউন্ডেড বাই ইডিয়টসে বলেন, যদি আপনি কোনো মানুষের বিহেভিয়ারকে বুঝতে চান তাহলে আপনাকে তাদের সাথে একটা স্ট্রং বন্ড বানাতে হবে, আর তার জন্য আপনাকে তাদের পার্সোনালিটিকে পড়তে শিখতে হবে। আর যে কোনো মানুষের পার্সোনালিটিকে ভালো করে পড়তে হলে আপনাকে এই 4টি কালার কোড সম্পর্কে অবগত হতে হবে। লেটস স্টার্ট উইথ রেড। রেড পার্সোনালিটিসের মানুষেরা আনডাউটেডলি ভীষণ কম্পিটিটিভ হয়, অর্থাৎ এদের জন্য জীবনের প্রতিটা জিনিস হয় হার নয় জিত হয়। যদি কেউ এদের মনের মতন না হয়, দে আর ভেরি অ্যাগ্রেসিভ অ্যান্ড দে অলসো থিঙ্ক ভেরি ফাস্ট। তাদের প্রতি ক্ষেত্রে কুইক রেজাল্টস চাই। এই পার্সোনালিটির মানুষকে চেনা কোনো বড় ব্যাপার নয়। আপনি এদের সাথে একটা লুডোর গেম খেলে দেখে নিন, বা একটা ম্যানুপ্যালি গেম। যদি তারা হেরে যায় এমন বিহেভ করবে যেন কেউ এদের মাথার মুকুট ছিনিয়ে নিয়েছে, আর যদি এরা জিতে যায় তারপর এরা দেখায় এদের আসল রং। সামনে থাকা মানুষটিকে তারা এত ছোট করে যে আপনি ভাবতেও পারবেন না। যদি আপনার বস রেড পার্সোনালিটিজের হয় তাহলে ডিয়ার ফ্রেন্ড, মাই সিম্প্যাথি উইথ ইউ, বিকজ দিস গাইজ আর রিয়েল টাস্ক মাস্টার্স। কিন্তু একটা কথা মানতে হবে, এই রেড পার্সোনালিটিস মানুষেরা নিজের ভিশন সম্পর্কে সম্পূর্ণ অবগত, অর্থাৎ এদের আর এদের স্বপ্নের মাঝে কেউ আসতে পারে না। হয় আপনি এদের সাথে থাকুন, নয়তো সরে যান। কিন্তু এদের একটি অভ্যাসের কারণে এরা পপুলার হয় না, আর তা হলো এদের ডাইরেক্ট বলার অভ্যাস। সামনের মানুষটি কি ভাববে তা চিন্তা না করা। আর তাদের এই অভ্যাসের কারণে এদের রোম্যান্টিক রিলেশনশিপও ভীষণ সাফা করে। বাট বিকজ রেড পার্সোনালিটি পিপল আর ফাস্ট থিঙ্কার, এই জন্য এরা ক্রাইসিস সিচুয়েশনে খুব ভালো পারফর্ম করে। ইয়েলো পার্সোনালিটির মানুষেরা ভীষণ পপুলার হয়। যদি আপনি কখনো এদের সাথে আলাপ করেন, আপনি কখনো বোর হবেন না। যে কোনো জায়গায় যে কোনো মানুষের সাথে যে কোনো টপিকের বিষয় এরা কথা বলতে শুরু হয়ে যায়। দে আর ন্যাচারালি ভেরি এনথুজিয়াস্টিক। নেটওয়ার্কিং ভালো, প্রেজেন্টেশনে ভালো, কিন্তু এরা ভীষণ জেদি হয়। নিজের কথা আপনাকে মানিয়ে তবে ছাড়বে। অ্যান্ড দেয়ার ইজ দিস আনসেট পজিটিভিটি অ্যাবাউট দেয়ার। যদি কোনোদিন বৃষ্টি চলে আসে তো বলবেন, দেখো কত ভালো হলো, গাছপালা আপনা আপনিই জল পেয়ে গেল। কোনোদিন রোদ এলে বলবে, দেখো কত ভালো হলো, আজ আমরা বাইরে যেতে পারবো। ইয়েলো পার্সোনালিটির প্রবলেম শুধু একটাই, এরা এত দিকে নিজের মাথা লাগিয়ে ফেলে যে এরা একটা কাজ করার সময় ফোকাসই করতে পারে না। তাই যদি কোনো প্রজেক্ট স্টার্ট করতে হয়, মানুষকে সেই বিষয়ে এক্সাইটেড করতে হয়, তাহলে এই জাতীয় কাজ এরা খুব ভালোভাবে করে নেবে। কিন্তু ডেডলাইনস মিট করা এদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। গ্রিন পার্সোনালিটি আমাদের সোসাইটির সব থেকে কমন পার্সোনালিটি। এরা আরাম করে এদের কাজ করে, চুপচাপ থাকে, কারোকে দুঃখ দেয় না, গুড লিসেনার হয়, খেয়ালও রাখে। কিন্তু এদের সব থেকে বড় প্রবলেম হলো এরা চেঞ্জ হয় না। কোনো প্রকার পরিবর্তন এদের জন্য ভীষণ আনকমফোর্টেবল হয়। তা সে জব চেঞ্জ হোক, লোকেশন চেঞ্জ হোক, বা রিলেশনশিপের চেঞ্জ, অর্থাৎ এরা সাফার তো করে নেবে কিন্তু চেঞ্জ হবে না। এদের প্রতিটা জিনিসে প্ল্যানিং চাই। কখনো আপনি এদের কোনো কাজ দিয়ে দেখুন, আপনার বলার আগে, ডেডলাইনসের আগে এরা কাজ শেষ করে আপনাকে দিয়ে দেবে। ন্যাচারালি অন্য মানুষকে ডিসঅ্যাপয়েন্ট করা পছন্দ করে না, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দে আর ভেরি গুড এমপ্লয়িজ। কিন্তু আপনি শুধু একটা বিষয় ধ্যান রাখুন, যে গ্রিন পার্সোনালিটির মানুষেরও বাকিদের মতন ওপিনিয়ন হয়।
যা তারা বারবার এক্সপ্রেস করে না। যদি কখনো এমন হয় যে আপনি এদের সারপ্রাইজ করছেন, তো এরা শুধু একবার ঝগড়া করবে and they will move on forever. They will never look back. ব্লু পার্সোনালিটির মানুষকে আপনি তৎক্ষণাৎ চিনে নিতে পারবেন। এরা এদের লাইফে ও কাজে ভীষণ প্রেসাইজ হয়। কখনো এদের ঘরে গিয়ে দেখবেন প্রতিটা জিনিস নিজের জায়গায় সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পেয়ে যাবেন। এনারা এনাদের রুটিন মনে রাখেন। এনারা বেশি ভুলও করেন না, আর ফ্যাক্টস ও ফিগারে ভীষণ ক্লিয়ার হন। অর্থাৎ দে মেইনটেইন লো প্রোফাইল, কম কথা বলেন, লাইমলাইটের থেকে দূরে থাকেন, কিন্তু এদের নজর প্রতিটা খবরে থাকে। যদি কখনো আপনি এমনটা ভাবেন যে চলো ব্লু পার্সোনালিটির মানুষকে আজ মনের কথা বলে দেখি, তাহলে আপনাকে এদেরকে প্রতিটা ছোট ছোট জিনিস ডিটেলে বলতে হবে। এবার এদের যে অ্যানালিটিক্যাল হ্যাবিট আছে, অর্থাৎ এরা যেই ডোমেইনে কাজ করে তাতে ভীষণ স্ট্রং হয়। যেমন মনে করুন যদি ব্লু পার্সোনালিটির মানুষ ডিজাইনার হয়, তাহলে খুব ভালো ডিজাইনার হবে, কিন্তু এরা প্রতি ক্ষেত্রে ডিপলি ঢুকে পড়েন, আর সেই সাথে এদের সোশ্যাল স্কিলসও থাকে।